আচ্ছা, নেক্সট দেখো inspiration or inhalation. Inhalation is the result of increase in the size of the thoracic cavity, and is increase is due to the combined action of the ribs and diaphragm. দেখো ওপাশে ওই পেজে একটা ছবি দেওয়া রয়েছে 14.7. এই ইনক্রিজড অ্যাকশন অফ মানে ইনক্রিজ কম্বাইন্ড অ্যাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড রিবস, এটার জন্য কী হয়, থোরাসিক ক্যাভিটির ভেতরে যে স্পেসটা ভলিউমটা ইনক্রিজ করে। দ্য রিবস মুভ আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, রিবসটা ওপর দিকে মুভ করে আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড বাইরের দিকে, অ্যান্ড দ্য চেস্ট ক্যাভিটি এক্সপ্যান্ডস ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য external intercostal muscle stretched between them and thus enlarging the chest cavity. চেস্ট ক্যাভিটিটা পুরো বেড়ে যায় এবং দেন উই ইনহেল, আমরা ইনহেল করি, ভেতরে এয়ারটা ঢুকে যায়। দ্য ডায়াফ্রাম, আ শিট অফ মাস্কুলার টিস্যু দ্যাট ইজ সিচুয়েটেড টুয়ার্ডস দ্য বেস অফ দ্য লাংস, উইচ রিমেন্স নর্মালি আর্চড থাকে নর্মালি, রিমেন আর্চড আপওয়ার্ড লাইক এ ডোম, ইট কন্ট্রাক্টস অ্যান্ড ফ্ল্যাটেন্স, এটা ফ্ল্যাট হয়ে যায় ফ্রম দ্য ডোম শেপড অ্যান্ড আউটলাইন টু অ্যান অলমোস্ট হরাইজন্টাল plane, and thus contributes to the enlargement of the chest cavity lengthwise. দেখো এখানে চেস্ট ক্যাভিটিটা লেন্থওয়াইজ বেড়ে যায়, এটা অলমোস্ট এখানটা আর্চ শেপড থেকে এটা প্লেন হয়ে যায় ডায়াফ্রাম, দিস ইজ ডায়াফ্রাম, আর রিবসটা মুভ আউটওয়ার্ড বাইরের দিকে এক্সপ্যান্ড করে, তার জন্য চেস্ট ক্যাভিটিটা ইনক্রিজ করে। অ্যাজ দ্য ডায়াফ্রাম ফ্ল্যাটেন্স ইট প্রেসেস দ্য অর্গানস ইনসাইড দ্য অ্যাবডোমেন. With the abdominal muscle relaxed, the abdominal wall moves outward, leading to the increase in the volume of the chest cavity, and thus pressure decreases. তাহলে ভেতরের প্রেশারটা কী হয়, ডিক্রিজ হয়। তখন কী হয়, দ্য ডিক্রিজ প্রেশার ইনসাইড দ্য লাংস ড্রজ দ্য এয়ার ইনওয়ার্ড, তখন আমরা এই ইনওয়ার্ডে এয়ারটাকে ইনহেল করি। দ্য আউটসাইড এয়ার বিং ইন গ্রেটার প্রেশার, বিকজ বাইরের অ্যাটমসফেরিক প্রেশার তখন গ্রেটার, তখন ভেতরের প্রেশার কম, অ্যান্ড দাস দ্য এয়ার রাশেস ইন, এয়ারটা ভেতরে ঢুকে আসে, রাশেস ইনটু টু ইকুয়ালাইজ দ্য প্রেশারটাকে ইকুয়ালাইজ করার জন্য। নেক্সট দেখো, when the thoracic that is chest cavity increases in size, the internal pressure is decreased, the lungs expands, and as a result the pressure inside the lungs is lowered below the atmospheric pressure. তাই জন্যই কিন্তু বাইরে থেকে এয়ার ইজ ফোর্সড ইনটু দ্য লাংস, ফোর্সফুলি এয়ারটা ভেতরে ঢুকে আসে। নেক্সট, ডিউরিং এক্সপিরেশন কী হয়, এক্সপিরেশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য রিভার্স অফ দ্য মুভমেন্ট অফ দ্য রিবস অ্যান্ড ডায়াফ্রাম। আগে যেটা হয়েছিল এটা রিভার্স মুভমেন্ট হয়, আগে যেটা ডায়াফ্রামটা এরকম ফ্ল্যাটেন হয়ে গেছিলো, এখন সেটা আবার আর্চড হয়ে যায়, অ্যান্ড দ্য রিবস মুভ ইনওয়ার্ড, ভেতর দিকে মুভ করে। দেখো, দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স অ্যান্ড দ্য রিবস মুভ ইন অটোমেটিক্যালি, রিবসগুলো ভেতর দিকে ঢুকে আসে। দ্য ডায়াফ্রাম ইজ রিল্যাক্সড অ্যান্ড দ্য মুভ আপওয়ার্ড টু ইটস ডোম লাইক আউটলাইন, আগে যেরকম ডোম শেপটা একটা আর্চড ফর্মে ছিল সেরকমভাবেই হয়ে যায়। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য অ্যাবাভ মেনশন মুভমেন্ট অফ দ্য রিবস অ্যান্ড দ্য ডায়াফ্রাম, অটোমেটিক্যালি কী হবে, দ্য ভলিউম অফ দ্য চেস্ট ক্যাভিটি ডিক্রিজেস, চেস্ট ক্যাভিটির ভেতরে ভলিউমটা ডিক্রিজ করবে, অ্যান্ড দ্য লাংস আর কম্প্রেসড, ফোর্সিং দ্য এয়ার আউট ইন্টু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে when we breathe out forcibly or naturally, as it happens during intense physical exercise, the internal intercostal muscle also contract, causing further contraction. তাহলে ইন্টারনাল যে ইন্টারকোস্টাল মাসল থাকে, যেগুলো রিবসের মধ্যে থাকে, অ্যাটাচ থাকে, সেগুলো কী হয়, অটোমেটিক্যালি সেগুলো কন্ট্রাক্ট করে, অ্যান্ড দাস দ্য কন্ট্রাকশন অফ দ্য রিবস টু এক্সপেল আউট মোর এয়ার। ঠিক আছে, যা আরও বেশি এয়ার বের করে দেওয়া হয় যখন ইন্টেন্স কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হয়, তখন সো দ্যাট উই ক্যান টেক আ লার্জ কোয়ান্টিটি অফ এয়ার ইনসাইড, আরও ভেতরে যাতে বেশি বেশি করে এয়ার নিতে পারে। নাও, কন্ট্রোল অফ ব্রিদিং মুভমেন্ট। দ্য ব্রিদিং মুভমেন্টস আর লার্জলি কন্ট্রোল বাই রেসপিরেটরি সেন্টার্স যেটা লোকেটেড in the medulla oblongata of the brain. This center stimulated by the carbon dioxide content of the blood. ব্লাডে যত কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বাড়তে থাকে তত কী হয়, এটা স্টিমুলেটেড হয় এই সেন্টারটা। মোর দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড, ফাস্টার ইজ দ্য ব্রিদিং, আরও বেশি ফাস্টার হয়। দ্য ব্রিদিং মুভমেন্ট আর নর্মালি নট আন্ডার দ্য কন্ট্রোল অফ আওয়ার উইল, আমাদের এটা ইনভলেন্টারি, আমরা না বুঝেও অনেক সময় ঘুমিয়ে থাকি যখন, তখন আমরা ব্রিদিং করতে থাকি, বিকজ এটা নিজের থেকেই হয়, এটার জন্য আমাদের ভেবে চিন্তে করতে হয় না।
ওকে, বাট টু সাম এক্সটেন্ট, কিছুটা এক্সটেন্ট কিন্তু ওয়ান ক্যান কনসিয়াসলি ইনক্রিজ অর ডিক্রিজ। আমরা কিন্তু কনসিয়াসলি ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, হোল্ড করে রাখতে পারি ব্রেথ, কিন্তু সেটা ফর আ লং পিরিয়ড অফ টাইম আমরা কখনো করতে পারবো না। ইফ ইউ ফোর্সিভলি হোল্ড ইউর ব্রেথ, আ স্টেজ উইল কাম ওয়েন ইউ ক্যানট হোল্ড ইট এনি লঙ্গার। তাহলে আমরা যদি নিঃশ্বাস বন্ধ করে থাকি, এটা কিন্তু একটা সার্টেন টাইম অবধি করতে পারবো, কিন্তু তারপরে কিন্তু আর করতে পারবো না। আমাদের কিন্তু মানে নিঃশ্বাস নিতেই হবে, ব্রিদিংটা আমাদের কিন্তু করতেই হবে।